হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমি খুব খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা, মানে যে টাইটেলটা দেখে, যে আজকে আমি তোমাদের কি শেয়ার করতে চলেছি। অবশ্যই আজকে কোনো মেকআপ ভিডিও নয়, আজকে তোমাদেরকে একটা শেয়ার করতে চলেছি একটা সিক্রেট বিউটি টিপস, যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করে থাকি। এবং সেটা তোমরা বলতে পারো একটা ম্যাজিক্যাল রেমেডি, একটা জিনিস, মানে একটা কি ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদের ফুল বডিকে অনেক অনেক বেশি সুন্দর করে তুলতে পারে, এবং সেটা খুব খুব কম সময়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমার হেয়ার এবং স্কিন কতটা গ্লো করছে এবং আমার হেয়ারটা কত শাইন করছে ন্যাচারালি। তো দেখতেই পাচ্ছ আমি চুলটা কম পর্যন্ত করা নেই, মানে আঁচড়ানো নেই, তাও দেখো এতটা সুন্দর একটা শাইনি এফেক্ট দিচ্ছে। এবং আমার ফেসটার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত সুন্দর গ্লো রয়েছে। কিচ্ছু আমি ইউজ করে নিই, শুধুমাত্র একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করা আছে আমার ফেসে, আর কিচ্ছু নেই। তো তোমরা যদি এরকম এত সুন্দর আমার মতো স্কিন পেতে চাও, তো কিভাবে সেটা পাবে সেটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো সেটা কি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে একটা বাটি, একটা চামচ নিয়ে নিয়েছি, এবং আমি এখানে খুব কম সামান্য জিনিস দিয়ে কিন্তু তোমাদের আজকে এই রেমেডিটা দেখাবো। সেটা হচ্ছে, প্রথমেই আমি নেব চালের গুঁড়ো। ঠিক আছে, যে কোনো চালের গুঁড়ো, মানে রাইস ফ্লাওয়ার যেটাকে বলে, সেটা তোমরা নিয়ে নেবে তোমাদের অ্যাকর্ডিং, যেটা মানে তোমরা যদি ফুল বডিতে ইউজ করছো কি ফেসে ইউজ করছো সেই অনুযায়ী। আর নিচ্ছি বেসন। বেসনটাও কিন্তু আমাদের এই দুটোরই কিন্তু ভীষণ গুণাগুণ রয়েছে, সেটাও তোমাদেরকে একটু বলে দিই। আর আমি যেহেতু এটা আমার ফুল বডি ফেসের জন্য ইউজ করছি, তাই পরিমাণটা আর একটু বেশি নিয়ে নিলাম আর কি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা জানো তোমরা খুব ভালো একটা জিনিস, যেটা আমাদের বডিটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আর এই হলো সেই কি ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে সিক্রেট, সবার কাছে সবাই যেটা জানে, কেউ জানে না, কেউ শেয়ার করে কেউ শেয়ার করে না, সেটা হচ্ছে ছানার জল। ভাবতে পারছো, ছানার জল কিন্তু আমরা ফেলে দিই অনেক সময়, বাট বাড়িতে যদি ছানা মানে কাটিয়ে থাকো বা কিছু বা কোনোভাবে যদি ছানার জলটা বাড়িতে থেকে থাকে, সেটা কখনোই ফেলে দেবে না, সেটা একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। সেটা যদি তোমরা এইভাবে বেসন এবং চালের গুঁড়োর সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নাও, এবং সেটা যদি তোমরা ফেসে এবং ফুল বডিতে লাগাও, তাহলে তো তোমরা মানে এর বেসন এবং চালের গুঁড়োর গুণাগুণটাকে তোমরা ডাবল করে নিতে পারবে এই চালের এই ছানার জলটা দিয়ে। যদি বলো কি কি গুণাগুণ পাবো আমি ছানার জলে, হ্যাঁ, ছানার জল হচ্ছে তোমাদের বডিকে ডিহাইড্রেশন, মানে দেখো আমরা তো প্রচুর পরিমাণে জল তো খেতেই হয় এই গরমেতে, তারপরেও দেখবে আমাদের এই হিউমিডিটি কম হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক সময় কী হয়, স্কিন একটা ড্রাইনেস ফিল হতে থাকে। বাট এই ছানার জলটা আমাদেরকে কিন্তু সেটা হতে দেয় না, স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে খুব ভালোভাবে মেনটেন করে। আর একটা এটাকে টান টান করতে সাহায্য করে, এছাড়া সান ট্যান রিমুভ করতে সাহায্য করে, প্রচুর কিছু গুণাগুণ এর মধ্যে রয়েছে। তোমরা এই রেমেডিটাকে উইকলি একবার করে করার চেষ্টা করো, মানে মান্থে 4বার। আমি এটা দিয়ে আর একটা রেমেডি তোমাদের একসাথে দুটো শেয়ার করছি, যেহেতু বলেছি আজকে ফুল বডির একটা দেখাবো, মাথার চুল থেকে পা পর্যন্ত। তো এটা হচ্ছে একটা খাদি ন্যাচারালসের একটা আমলা রিচা একটা শ্যাম্পু, যেটা আমি এখন প্রেজেন্টলি ইউজ করছি। আমার তো বেশ ভালোই লাগছে। তো এই শ্যাম্পুটা আমি একটুখানি নিয়ে নেবো এই বাটিটাতে। তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পু ইউজ করো সেটা নিয়ে নিও, ঠিক আছে। এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী বা চুলের ডেন্সিটি অনুযায়ী আমি এখানে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, ওই 1.5-2 চামচ মতো। এইবার কি করব, এর সাথেই সেম ছানার জলটা মিশিয়ে নেবো এবং শ্যাম্পুটাকে ডাইলিউট করে নেবো। ডাইলিউট করে নিলে কি হয়, যে কোনো শ্যাম্পু, সেটা হার্বালি হোক কি কেমিক্যাল শ্যাম্পু যাই হোক না কেন, একটু তো রিয়াকশান তার মধ্যে থেকেই থাকে, যেটা কিন্তু ডিরেক্ট যদি আমরা চুলে ইউজ করি সেটা কিন্তু অনেক বেশি হার্মফুল হয়। বাট তোমরা যখনই শ্যাম্পু করবে তখন সবসময় চেষ্টা করবে যে তোমাদের এই শ্যাম্পুটাকে ডাইলিউট করে নেওয়া, সেটা ছানার জল থাকুক ইয়া না থাকুক, যখনই শ্যাম্পু করবে সেটা জলের সাথে এরকম করে একটুখানি গুলে পাতলা করে নেবে। তারপর যদি সেটা চুলে ইউজ করো, তাহলে যাদের ম্যাক্সিমাম ধরো হেয়ার ফলের সমস্যা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে। আরেকটা হচ্ছে তোমার এই ডাইলিউট করে নেওয়া এই ছানার জলের চুলের দিক থেকে যদি বলো উপকারিতা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ধরো যাদের হেয়ার ফলের সমস্যা আছে সেটা তো রিডিউস হবে, তার সাথে সাথে হচ্ছে আমাদের স্ক্যাল্পটাকে অনেক হেলদি করবে। কারণ আমাদের স্ক্যাল্পের মধ্যে কিন্তু অনেক সময় গরমেতে ঘামেতে দেখবে একটা গরমকালে একটা অন্যরকম ড্যান্ড্রাফ তৈরি হয়, একটা অপরিষ্কার হয়ে যায়।
তো এই ছানার জলটা যদি তোমরা ইউজ করতে পারো শ্যাম্পুর সাথে, ভীষণ ভালো কিন্তু তোমরা রেজাল্ট পাবে। এবার আমি এই অ্যাপ্লিকেশানটা করে দেখাবো। আমি একটা এরকম মানে যে স্প্রে বোতলগুলো হয় সেই বোতলের মধ্যে আমি কিন্তু একটু ছানার জল ভরে নিয়েছি এবং সেটাকে কি করব, আমার বডিতে একটুখানি স্প্রে করে নেবো। তোমরা এইভাবে যদি অ্যাপ্লাই করো তো এই রেজাল্টটা অনেক বেটার পাবে। তো স্প্রে করে নিলে কি হয়, আমাদের বডিটা যেটা হয় একটু ভিজে ভিজে হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে কোনো প্যাক লাগালে কি হয়, সেটা অ্যাবজর্ব করতে কিন্তু অনেক ভালো হয় আর কি, মানে অ্যাবজর্ব করে নেয় চট করে সেই ইনগ্রিডিয়েন্ট। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তো এইভাবে তোমরা প্যাকটাকে পুরো হাতে, ফেসে, বডিতে খুব সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে নেবে। হ্যাঁ, তো এখানে বলি এই 3টে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার কী কারণ। প্রথমে আসি চালের গুঁড়ি। চালের গুঁড়ি হচ্ছে কিন্তু আমাদেরকে বডিতে খুব ভালো একটা এক্সফোলিয়েটারের কাজ করে এবং আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। সেকেন্ডলি আসি হচ্ছে বেসন। বেসন হচ্ছে আমাদের খুব ভালো জানো একটা ন্যাচারাল ক্লিনজার হয়, মানে বেসন, যেটা আমাদের স্কিনের এক্সেস অয়েল বলো, ডার্ট বলো, এগুলোকে কিন্তু বের করে দেয়। এবং তার সাথে যদি ছানার জলটা জুড়ে যায় তাহলে বুঝতেই পারছো কত সুন্দর এটার এফেক্ট হতে পারে। তো এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রাখতে পারো বা 5 থেকে 10 মিনিট রাখতে পারো, যার যেরকম সময় রাখার ইচ্ছা হয় রাখতে পারো। তবে পুরো ড্রাই করার দরকার নেই, মোটামুটি একটু হাফ ড্রাই হয়ে যাওয়ার মধ্যে তারপরে কি করবে, জেন্টলি ম্যাসাজ করবে ফেসে এবং পুরো বডিতে, জেন্টলি ম্যাসাজ করবে। আর একটা কথা মনে রাখবে, যখন তোমরা যদি এটা ফেসে ইউজ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা নিজের মানে চোখের আই এরিয়া যেটা, সেই এরিয়াটাকে কিন্তু অ্যাভয়েড করবে, কেন ওইখানে স্কিনটা তো আমাদের ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে, খুব পাতলা হয়ে থাকে। তো সেখানে যদি আমরা এই এক্সফোলিয়েটার যেটা রাইস ফ্লাওয়ার যেটা ইউজ করেছি, চালের গুঁড়িটা, এটা কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই জন্য চোখের সাইডটাকে অ্যাভয়েড করবে এবং বাকি পুরো গলায়, ঘাড়ে, মানে যেখানে ধরো তোমাদের ব্ল্যাক প্যাচেস হয়ে গেছে সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং যাদের খুব পিম্পলস, র্যাশের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব হালকা হাতে এটাকে ম্যাসাজ করবে। যদিও এটা খুব বেশি হার্ড নয়, তাহলেও কিন্তু যতটা পারবে, যেহেতু নিজের স্কিনটাকে বেশি ঘষাঘষি করলে সেটাও খারাপ হতে পারে, তো খুব হালকা হাতে ইউজ করো। এবং তোমরা এটা ইউজ করার পর না কোনো সাবান ইউজ করতে হবে, না কিছু কোনো বডি ওয়াশ, নাথিং। তোমরা জাস্ট এটাকে খুব ভালো করে রাব করে নিয়ে তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে বা স্নান করে নেবে। তো তারপর নিজেই নিজের স্কিনটাকে ফিল করবে জাস্ট বেবি সফট স্কিন, একদম মানে এতটা সফট হয়ে যায় মানে চিন্তা করতে পারবে না। এবং এরপর তোমরা চাইলে বডি অয়েল ইউজ করতে পারো, নারকেল তেল ইউজ করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় বডি ময়েশ্চারাইজার ইউজ করার সেটাও করতে পারো। দেখো উইদাউট কিছু ইউজ না করে আমি জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে এসে আমার স্কিন আমার যে টেক্সচার হয় সেটা একটুখানি লক্ষ্য করো, বুঝতে পারবে একটু হলেও ডিফারেন্স রয়েছে। এবার আমি আমার চুলে এটা ইউজ করে নিচ্ছি, একটুখানি চুলেও স্প্রে করে শ্যাম্পুটা করে নিচ্ছি। তো দেখো আফটার শ্যাম্পু করার পর আমার ফেস, হেয়ার কতটা গ্লো করছে। তো তোমরাও যদি চাও এরকম একটা গ্লোই হেলদি স্কিন এবং এরকম একটা শাইনি হেয়ার উইদাউট কোনো স্পা না করে, না কিছু করে, নর্মাল শ্যাম্পুর মাধ্যমে যদি এইরকম একটা জেল্লা পেতে চাও, তো অবশ্যই এই রেমেডিটা তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও। আর একটা কথা, তোমার কাছে যদি এই ছানার জলটা ইউজ করার পরেও যদি এক্সেস রয়ে যায়, তো সেই ছানার জলটা কখনোই ফেলে দিও না। তোমরা বাড়িতে যে সবজিটা বানাচ্ছ বা যে ডালটা বানাচ্ছ, তো অবশ্যই সেখানে ইউজ করে নিও। তো সেটা আমাদের বডির জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। তো এই ছানার জলের উপকারিতা তোমরা আজকে জেনেই গেলে। তো তোমরা ব্যবহার করার পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই রেমেডিগুলো তোমাদের কেমন লাগলো এবং তোমরা ইউজ করে আমাকে কি রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু জানিও। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।